হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো খুবই চমৎকার একটা অফার নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে যে অফারটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মেটা ব্লক এয়ারড্রপের একটা অফার, এবং এইখানে আপনারা জয়েন করার সাথে সাথে প্রত্যেকে একটা করে এনএফটি পেয়ে যাবেন, এবং পার রেফারে আপনারা এখান থেকে 5টা করে এক্সডিসি টোকেন পেয়ে যাবেন। তো এখান থেকে এখন কথা হচ্ছে যে এনএফটিটা আপনারা পাবেন এটা ভ্যালু কত হবে। আপনারা এখানে জয়েন করার সাথে সাথে যে এনএফটিটা পাবেন সেটার ভ্যালু কিন্তু $20 থেকে $35 মধ্যে হবে। মানে সেই যে এনএফটিটা আপনারা পাবেন সেটা কিন্তু আপনারা ইনস্ট্যান্টলি সেল করে আপনারা ডলারটা আপনাদের ওয়ালেটে নিয়ে আসতে পারবেন। সো কীভাবে কী করতে হবে সম্পূর্ণ সব ডিটেলস নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি, তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। তো আপনারা আমার এই মোবাইলের স্ক্রিনে যে পোস্টটা দেখতে পাচ্ছেন, এই পোস্টের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এই পোস্টটা চলে আসবে। তো ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা এই যে সবার নিচে একটা এই যে দেখতে পাচ্ছেন অ্যাড এক্সডিসি এক্সটেনশন একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করবেন। এখানে আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন, এখানে কপি অপশন চলে আসবে, আপনারা কপি করবেন। তারপরে আপনারা অবশ্যই আপনারা আপনাদের মোবাইলের যে গুগল প্লে স্টোর আছে এইখান থেকে আপনারা কিউই যে ব্রাউজারটা আছে দেখতে পাচ্ছেন, কিউই লিখলে কিন্তু কিউই ব্রাউজারটা চলে আসছে। তো আপনাদের প্রত্যেকেরই কিন্তু যারা এয়ারড্রপে জয়েন করেন তাদের জন্য কিন্তু কিউই ব্রাউজারটা মোবাইলে থাকা কিন্তু ম্যান্ডেটরি, মানে এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই দরকার হয়। তো এখন আপনারা সবাই এই অ্যাপটাকে ডাউনলোড করে রাখবেন মোবাইলে। তারপরে ডাউনলোড করার পরে এখান থেকে এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এই যে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন, সার্চ বক্স, এখানে আপনারা এইমাত্র যে লিঙ্কটা কপি করলেন সেই লিঙ্কটা আপনারা এখানে পেস্ট করবেন। পেস্ট করে দিয়ে আপনারা এন্টারে ক্লিক করে দিবেন। এন্টারে ক্লিক করে দেখবেন যে আপনাদের সামনে একটা গুগল ক্রোম এক্সটেনশন চলে আসছে। এটা মূলত একটা এক্সডিসি পের ওয়ালেট। এইটা আমরা কি করব, এখন একটু জুম করে দেখাই আপনাদেরকে। দেখুন এখানে অ্যাড টু ক্রোম লেখা আছে। তো আপনারা সিম্পলি এখান থেকে অ্যাড টু ক্রোম একটা ক্লিক করে দিবেন। এখান থেকে একটা পারমিশন চাইবে, আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর 20 থেকে 30 সেকেন্ডের মতো এটা চেকিং হবে। চেকিং হওয়ার পরে কিন্তু এই এক্সটেনশনটা আপনাদের এই কিউই ব্রাউজারের মধ্যে অ্যাড হয়ে যাবে। সো গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এই গুগল ক্রোমে যে এক্সটেনশনটা আছে সেটা কিন্তু আমার এক্সটেনশনটা অ্যাড হয়ে গিয়েছে। সো এটা অ্যাড হতে 1 মিনিটের মতো সময় লাগলো। সো এটা যে অ্যাড হয়েছে সেটা আপনারা কোথায় চেক করবেন, আপনারা এই যে উপর থেকে এই কিউই ব্রাউজারের 3 ডট মেনুতে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তারপর আপনারা দেখতে পারবেন এই যে আপনারা এক্সডিসি পের যে ওয়ালেটটা এটা কিন্তু এখানে সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে। তারপর সিম্পলি আপনারা জাস্ট এক্সডিসি পের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই যে ওয়ালেটটা চলে আসবে। তারপর এখান থেকে আপনারা সবাই অ্যাকসেপ্টের উপর একটা ক্লিক করবেন। অ্যাকসেপ্টের উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা একটা পাসওয়ার্ড দিবেন, নিউ পাসওয়ার্ড। তারপরে কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে ঠিক সেম পাসওয়ার্ডটাকে রিপিট করে দিয়ে আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম 12টা ফ্রেজ চলে আসবে। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে, এই যে আই হ্যাভ কপিড ইট সামওয়্যার সেফ এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এখান থেকে এটা কপি হয়ে যাওয়ার কথা, বা আপনাদের এইভাবে যদি কপি না হয় তাহলে আপনারা যে কাজটা করতে পারেন, এখান থেকে প্রত্যেকটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করে নিয়ে আপনারা এখান থেকে কপি করতে পারেন, আনলেস আপনারা এখানে একটা স্ক্রিনশট নেবেন। এখান থেকে কপি করা যাচ্ছে না। তো আমি জাস্ট এখান থেকে স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে এখান থেকে আপনারা এই যে আই হ্যাভ কপিড ইট সামওয়্যার সেফ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন এখানে লেখা আছে ওয়ার্ড 2, ওয়ার্ড 7, ওয়ার্ড 9। তার মানে কি? তার মানে হচ্ছে এইমাত্র যে আপনার স্ক্রিনশটটা নিয়েছেন সেখান থেকে আপনারা যে বক্স নাম্বার 2তে যেটা আছে সেটা আপনারা এখানে লিখবেন। সো আমি এখান থেকে এইটা লিখে দিচ্ছি, এটা ছিল 2 নম্বর ওয়ার্ড। তারপরে ওয়ার্ড 7-এ কী আছে সেটাও আপনারা দেখবেন। ওয়ার্ড 7-এর মধ্যে আছে মিউচুয়ালটা আছে, আমি মিউচুয়ালটা লিখে দিচ্ছি, মিউচুয়াল। তারপরে ওয়ার্ড 9-এর মধ্যে সম্ভবত আছে রেসিস্ট। সো আমি এখানে রেসিস্টটা লিখে দিচ্ছি। রেসিস্টটা লিখে দিয়ে আমি এইখান থেকে যে কাজটা করব, এই যে কনফার্ম রিকভারি ফ্রেজের মধ্যে একটা ক্লিক করব। সো এখান থেকে ইনকারেক্ট দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমার এই যে এগুলো বড় হাতের দেওয়া তাই কিন্তু এখান থেকে ইনকারেক্ট দেখাচ্ছে। তো আমি এগুলো বড় হাতেরগুলোকে ছোট হাতের করে দিলাম, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাইট চিহ্ন কিন্তু গ্রিন টিক কিন্তু হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনারা অবশ্যই ছোট হাতে লিখবেন সবগুলো, তা না হলে কিন্তু কাজ হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা কিন্তু টিকমার্ক হয়ে গিয়েছে। তারপর কনফার্ম রিকভারি ফ্রেজ একটা ক্লিক করে দিলাম। দেখুন আমাদের কিন্তু ওয়ালেটটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এই যে উপরে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটাই হচ্ছে আমাদের
মূলত এখান থেকে এই আমরা যে XDC টোকেনটা রিসিভ করব মূলত আমরা এই অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু এই ওয়ালেটের মধ্যে XDC টোকেনটা রিসিভ করব। তো দেখুন আপনাদের ফার্স্ট অফ অল আপনাদের কিউই ব্রাউজারের কাজটা কিন্তু মোটামুটি শেষ। এখন আপনাদের কি করতে হবে, এখন আপনাদের সরাসরি আবারও টেলিগ্রামে আসতে হবে। টেলিগ্রামে আসার পরে আপনাদের সিম্পলি এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপর একটা ক্লিক করতে হবে। এই লিঙ্কটা আপনারা ওপেন করে দিবেন, ওপেন ইন ক্রোমে করে দিবেন। ওপেন ইন ক্রোম করে দেওয়ার পর এখানে আপনাদের যখন ওয়েবসাইটটা লোডিং হয়ে যাবে তারপরে দেখুন এখানে একটা অপশন চলে আসবে যে এই যে নিচে দেখতে পাচ্ছেন রিজেক্ট অল কুকিজ, অ্যালাউ অল কুকিজ। তো আপনারা অবশ্যই অ্যালাউতে ক্লিক করে দিবেন। অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেল সাবমিট করার বক্স আছে, তারপর এখানে একটা জয়েন নাও লেখা আছে। তো এখন আপনাদের কী করতে হবে, আপনাদের মোবাইলের যে ভ্যালিড ইমেলটা আছে মোবাইলের ভ্যালিড ইমেলটা এখানে সাবমিট করে দিয়ে আপনাদের সবাইকে এখান থেকে এই যে জয়েন নাওতে একটা ক্লিক করতে হবে। জয়েন নাওতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ইমেলে কিন্তু একটা কনফার্মেশন লিঙ্ক যাবে, সেই লিঙ্কটাতে আপনারা অবশ্যই ক্লিক করবেন। তো এখানে ফার্স্ট অফ অল একটু লোডিং নেবে, একটু লোডিং নেওয়ার পরে কিন্তু আপনাদের ইমেলে সেই ইমেলটা সেন্ড করে দেওয়া হবে। আর আমি আপনাদের সবাইকে বলবো যে 2টা মিনিট সময় দিয়ে আপনারা এখানে প্রত্যেকে জয়েন করবেন। কেউ কিন্তু এটা কিন্তু একেবারেই কোনো কঠিন কোনো কাজ না। আপনারা যদি আমার ভিডিও দেখে একেবারে আমি যেভাবে করছি স্টেপ বাই স্টেপ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই সবাই কিন্তু এখান থেকে ইনশাল্লাহ লাভবান হবেন। তো অবশ্যই আপনারা এই কাজটা একটু কমপ্লিট করে নেবেন। সো এখানে একটু লোডিং হচ্ছে, তো লোডিং হওয়ার পর আমি আবারও ফিরে আসছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমার ইমেলে কিন্তু এই যে মেটা ব্লগস থেকে একটা ভেরিফিকেশন মেল চলে আসছে। আপনারা যে কাজটা করবেন ক্লিক টু ভেরিফাই ইমেল অ্যাড্রেসের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ফর্ম চলে আসছে। তো আমি এটাকে ওপেন ইন ক্রোম করে নিব। ওপেন ইন ক্রোম করে আমি এখান থেকে একটু আপনাদেরকে ডেস্কটপ মোড করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু চলে আসছে। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে, এখন আপনাদের ইউজার নেমের মধ্যে আপনাদের নামের পাশে কিছু একটা সংখ্যা লাগিয়ে আপনাদের একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে। তো আমি এখান থেকে রোহেদ 1994 লিখে দিচ্ছি। আপনারা আপনাদের নামের পাশে কোনো একটা সংখ্যা লাগিয়ে একটা ইউজার নেম দিয়ে দিবেন। তারপরে পাসওয়ার্ড রিকোয়ার্ডের মধ্যে আপনারা আপনাদের পাসওয়ার্ড দিবেন, আপনাদের একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এই যে ফার্স্ট নেমের মধ্যে ফার্স্ট নেম, লাস্ট নেমের মধ্যে লাস্ট নেমটা সাবমিট করে দিবেন। তো আমি আমার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দুইটাই এখানে সাবমিট করে দিচ্ছি। সাবমিট করে দেওয়ার পর এই যে ডেট অফ বার্থের মধ্যে আপনারা আপনাদের জন্ম তারিখটা সিলেক্ট করবেন। তারপরে সিলেক্ট ইউর কান্ট্রির মধ্যে আপনারা অবশ্যই যে কান্ট্রি থেকে এখানে অ্যাকাউন্টটা করছেন ঠিক সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে দেখুন এখানে আপনারা আপনাদের জন্ম তারিখ আর হচ্ছে আপনাদের এইখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে এই যে এনি XDC নেটওয়ার্ক সাপোর্টেড ওয়ালেট, তো এইমাত্র আপনারা যে ওয়ালেটটা ক্রিয়েট করলেন ঠিক সেই ওয়ালেট থেকে আপনারা এই যে এখান থেকে যে ওয়ালেটটা ক্রিয়েট করলেন এই যে উপরে এই যে অ্যাকাউন্ট 1 লেখা আছে, নিচে যেই অ্যাড্রেসটা আছে তার পাশে দেখেন একটা কপি আইকন আছে, এখানে একটা ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাড্রেসটা কপি হয়ে যাবে এবং সেই অ্যাড্রেসটাই কিন্তু আপনাদের এইখানে সাবমিট করতে হবে। তো আমি সেই অ্যাড্রেসটা আমি এখানে সাবমিট করে দিচ্ছি। সাবমিট করে দেখছি যে কি হয়। সো আমি অ্যাড্রেসটা সেখান থেকে এনে সাবমিট করে দিলাম। সাবমিট করার পর আমি এখান থেকে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু কনগ্রাচুলেশনস, ইউ আর ওয়ান অফ দ্য ফার্স্ট মেটা ব্লগ সিটিজেন, কনগ্রাচুলেশনস, আমার নামটা চলে আসছে এবং আমার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দেখুন এইখানে আপনাদের এই যে মাই অ্যাকাউন্ট আছে, ইনভাইট ইউর ফ্রেন্ডস আছে, সো আপনারা একটু ক্লিক করে দেখে নেবেন কী কী লেখা আছে। তারপরে রিওয়ার্ডসে ক্লিক করে এখানে দেখুন কী লেখা আছে। রিওয়ার্ডসে ক্লিক করলে এখানে কিন্তু লেখা আছে যে কনগ্রাচুলেশনস, ইউ আর ওয়ান অফ দ্য ফার্স্ট মেটা ব্লগ সিটিজেন, কনগ্রাচুলেশনস। তো এখন এখান থেকে কিন্তু আপনারা কিন্তু এই যে অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে একটা NFT দিবে, এটা কিন্তু 24 আওয়ার্সের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে এই যে 5XDC এটা কেমনে পাবো, এটা পাওয়ার জন্য আপনাদের যে কাজটা করতে হবে এই যে উপরে বা আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি ইনভাইট ইউর ফ্রেন্ডস একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের সামনে এই পেজটা আসবে এবং এখানে দেখুন রেফার কোড প্লাস আপনাদের এই যে রেফারেল লিঙ্ক, এই দুইটাই কিন্তু এখানে আছে। তো আপনারা যদি এখানে একটা ক্লিক করে দেন আপনাদের রেফার লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে এবং আপনারা যদি কাউকে এটা শেয়ার করেন তাহলে কিন্তু প্রতিটা রেফারের জন্য আপনারা 5টা করে XDC টোকেন পাবেন। এখন কথা হচ্ছে যে 5টা করে XDC টোকেনের প্রাইস কত হবে, এটা মার্কেট ডিপেন্ড করে। এটা যদি 5টা টোকেনের প্রাইস যদি $50 হয় তাহলে $50 পাবেন, আর যদি 5টা টোকেনের প্রাইস $10 হয় তাহলে $10 পাবেন। আর যদি আপনারা অ্যাজ মাচ অ্যাজ পসিবল এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি রেফার করতে পারেন, এখানে কিন্তু আপনাদের আরেকটা সুবিধা আছে, এখানে কিন্তু চাইলে আপনারা আনলিমিটেড রেফার আপনারা নিজেরাই করতে পারবেন। সেটা কীভাবে করতে পারবেন,
তো আনলিমিটেড রেফার করার জন্য আপনাদের আনলিমিটেড এক্সডিসি এই ওয়ালেটটা প্রয়োজন, কারণ একটা ওয়ালেট অ্যাড্রেস কিন্তু আপনারা একটা এয়ারড্রপেই জয়েন করতে পারবেন। তো এখন এখান থেকে আপনারা আনলিমিটেড করার জন্য আপনারা এই যে এখানে যে ম্যান আইকনটা দেখতে পাচ্ছেন, উপরে এই যে ব্লু কালারের যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে ঠিক একইভাবে একই প্রসেসে আপনাদের সামনে কিছু ফ্রেজ চলে আসবে এবং সেই ফ্রেজ থেকে 3টা ওয়ার্ড মানে কয় নাম্বার লেখা থাকবে যে এই নাম্বারে ওয়ার্ডটা সাবমিট করেন। তো এইভাবে যদি আপনারা 3টা ওয়ার্ড সাবমিট করে দিয়ে নতুন করে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারেন, আর আপনারা আপনাদের আশা করি আপনাদের একটা মোবাইলে অবশ্যই 3, 4, 5, 6টা ইমেল থাকে। তো আপনারা 5-6টা ইমেল দিয়ে কিন্তু এখানে আনলিমিটেড রেফার করতে পারবেন। আর চাইলে আপনারা আরও বেশি ইমেল খুলে আরও বেশি এখানে রেফার করার মাধ্যমে কিন্তু আর্নিং করতে পারবেন। আপনারা প্রতিটা অ্যাকাউন্টে তাহলে একটা করে এমটি পেয়ে যাবেন। আর হচ্ছে আপনার মেন রেফারের জন্য আপনারা কিন্তু যদি 5টা অ্যাকাউন্ট করতে পারেন তাহলে 5 × 5 5 5 25 আপনাদের কিন্তু 25টা এক্সডিসি টোকেন আর্নিং হয়ে যাবে। সো ফর এক্সাম্পল আমরা যদি একটা এক্সডিসি টোকেনের প্রাইস $1 ধরি, তাহলে কিন্তু আমাদের এখান থেকে $25 প্লাস এনএফটি থেকে $35 দেখা গেছে। আমাদের টোটাল আর্নিংটা কিন্তু $55 বা $100 হতে পারে যদি আরও বেশি রেফার করতে পারেন। তো কেউ এই সুযোগটা মিস করবেন না, সবাই জয়েন করে ফেলবেন, বিকজ একেবারে ফ্রি একটা অফার এবং খুবই স্ট্রং একটা প্রজেক্ট। এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু খুবই স্ট্রং, তাই কিন্তু আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম। তো এটা কেউ মিস করবেন না, সবাই জয়েন করে ফেলবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কী করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওতে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন যত এয়ারড্রপ আছে সব এয়ারড্রপের আপডেট এবং এয়ারড্রপে জয়েন করার জন্য অবশ্যই আপনারা আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন, কারণ এখানে কিন্তু নিত্য নতুন যত আপডেটেড লেটেস্ট এয়ারড্রপগুলো আসে সেগুলো কিন্তু সবার আগে এখানে শেয়ার করা হয়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আবার কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।